আঁধার শেষে আলোর দিশায় শুরু হয় নতুন ভোরের যাত্রা। বছরের প্রথম সূর্যোদয় নতুন দিনপঞ্জির সূচনা করে। সেই ধারায় ইতিহাসের বুকে অনেক ঘটনার সাক্ষ্য রেখে কালের গর্ভে হারিয়ে গেল আরেকটি বছর। স্বৈরশাসনকে বিদায় জানিয়ে 2024-এ এদেশের মানুষ দেখেছে এক নতুন ভোর। বিগতের হিসাব আর আগামীর সম্ভাবনার মাঝেই নবপ্রত্যাশার গল্প তুলে ধরছেন সঞ্জয় অধিকারী। মনে দেখা আলোর সাথে বিদায় নিল বহু ঘটনা, রটনা, সমস্যা ও সম্ভাবনার সমীকরণে সাজানো 2024 সালের শেষ দিনটি। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন, টানা চতুর্থবারের মতো একই দলের শাসনের মোড়কে শোষণের মাধ্যমে বিগত বছরের যাত্রা শুরু হলেও ঋতুচক্রের মতোই বছর জুড়ে পাল্টেছে দেশের রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি। 24-এর ছাত্র জনতা গড়ে নতুন ইতিহাস। এই জাতির জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। প্রতিবাদ, স্লোগান, বিপ্লব, ক্ষমতার পালাবদল, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের আখ্যানে নতুন দিনের ইতিহাস রচিত হয়েছে, খানিকটা জেনজির বয়ানের মতো নতুন ভাষায়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে কঠিনতর করেছে, আবার নানামাত্রিক দুর্নীতি জনজীবনের স্বস্তি কেড়ে নিয়েছে। 2024-এ যে স্বৈরাচার শেখ হাসিনার যে পতন হয়েছে এবং নতুন বছরে এসে আমরা সে প্রত্যাশা করি যে রাষ্ট্র সংস্কারে যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে আস্তে আস্তে করে যাতে এগুলিকে শতভাগ ইমপ্লিমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র আমরা উপহার দিতে পারি। তবু থেমে থাকেনি বাংলাদেশ। ব্যক্তি থেকে জাতিগত অবস্থানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গেছে বারবার। এই 24কে উদাহরণ হিসেবে সামনে রেখে আমাদের 2025 কিংবা পরবর্তী বছরগুলোতেও আমরা আমাদের মতো করে একটি বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশে প্রতিজন মানুষ তার যার যার অবস্থান থেকে নিরাপদ থাকবে। মতামত প্রকাশের ক্ষেত্রে বা মতামত প্রকাশ করতে গিয়ে কেউ কোনো হয়রানি মামলার শিকার হবে না। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি একদলীয় প্রভুত্বের বিবর্ণতায় আচ্ছন্ন শিল্পাঙ্গনেও নতুন সম্ভাবনার রং ছড়িয়েছে দেশ জুড়ে আঁকা গ্রাফিতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 16 বছর পর আমরা উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে যাচ্ছি। এর থেকে আনন্দের আর কিছু মনে হয় নাই। শিল্পাঙ্গনকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই নতুন 25 থেকে আমরাকে সেই আদর্শে উদ্বুদ্ধ হতে হবে যে আমরা কথা বলবো আমাদের দেশ নিয়ে, জাতি নিয়ে, যে কোনো স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে। পরিবর্তিত পরিস্থিতিতে জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে। নতুন বছরে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মাঝে। প্রতিটি রাত যেমন নতুন দিনের আগমনের মঞ্চ তৈরি করে, তেমনি মানুষের জীবনে হাজারো হতাশা, ব্যর্থতা, জয় পরাজয় নতুন করে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। অনাগত ভবিষ্যৎ হয়তো সবার অলক্ষ্যে সেই সফলতার গল্পই বুনতে শুরু করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।